বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকে দুপুর 3:30টার দিকে আমরা মধুর ক্যান্টিন থেকে একটা সংবাদ সম্মেলন করেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক মনোনীত যে প্যানেল, সে প্যানেল নিয়ে সেখানে আমি একটা প্রসঙ্গ টেনে বলেছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেল হয়েছে সে প্যানেলটা সম্পূর্ণ আমাদের অভ্যন্তরীণ নেতৃবৃন্দের ভোটাভুটির মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক প্যানেল ডাকসুর জন্য নির্ধারণ করা হয়েছে। তো সে প্রসঙ্গটা নিয়ে বলেছিলাম যে অন্যান্য যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিরা কিন্তু ভিপিজিএস এজিএস পদে এসেছেন, সেখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দরা সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষাকে শ্রদ্ধায় রেখে এবং যে মাথায় রেখে তারা এমন একটা প্যানেল নির্ধারিত করেছেন যেটা সাধারণ শিক্ষার্থীদের আশার প্রতিফলন করেছে। সেখানে কিন্তু আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি ইচ্ছা করলেই ভিপি জিএস এজিএস প্রার্থী হতে পারতেন। আমি এই জিনিসটাকে বুঝিয়েছি, যেখানে তারা হননি। তার পরক্ষণে যখন আমি একটু মিটিংয়ে বসলাম, এরপরে দেখলাম যে বিভিন্ন পেজ এটাকে প্রপাগান্ডা ছড়াচ্ছে যে আমাদের ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকরা ইচ্ছা করলেই ডাকসুর ভিপিজিএস হতে পারতেন। এই ধরনের নোংরা প্রচারণা, এটা তো আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি সবগুলোকে হুমকির মুখে ফেলবে। আর এটা কেমন ধরনের নেগেটিভ প্রচারণা? সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের মানুষকে এই ধরনের নোংরা প্রচারণা থেকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। আর যারা এগুলো করেন, এগুলো কোনো কথা? এটা কিভাবে সম্ভব?